টুডে স্টোরি স্পেশাল এডিশনে এই মুহূর্তে আমরা আছি কোলে বরের সমস্ত কলাকুশলীদের সাথে। সামনে ছবির আত্মপ্রকাশ ঘটতে চলেছে আগামী 2রা মে। আর 2রা মে এই ছবিটি পূর্ণ দৈর্ঘ্যের হাসির মজার ছবি, রিলেশনের ছবি রিলিজ করতে চলেছে আপনাদের সামনে প্রেক্ষাগৃহে। তো দুজনের সঙ্গে আমরা একটুখানি কথা বলে নেব। প্রথমে আমি চলে যাব নেগেটিভের কাছে। মানুষকে সবসময় অ্যাট্রাক্ট করে নেগেটিভ, পজিটিভ খুব পরে অ্যাট্রাক্ট করে, কিন্তু নেগেটিভের মাধ্যমে আমরা বেশি আকর্ষিত হই। এই ছবিতে তোমার ভূমিকা নিয়ে যদি একটু বলো। অবভিয়াসলি দর্শকদের আমি বলেই দিয়েছি তুমি একটা নেগেটিভ শেডে রয়েছো। এই ছবিতে আমি নেগেটিভ পার্ট করেছি। এখানে এই ছবিতে দেখানো হয়েছে যে একটা ফ্যামিলির বাড়ির মেয়ে যদি কোনো মজ মস্তি করায় কোনো ছেলের সঙ্গে বা কোনো বড়লোক বাড়ির ছেলের সঙ্গে যদি মিলিত হয়ে যায়, আর বড়লোক বাড়ির ছেলেটা একটা মেয়েকে কিভাবে খারাপ করতে পারে সেটাই দেখানো হয়েছে। এটাই বলবো যে ছবিটি মজা করে আমরা কাজ করেছি, খুব কষ্ট করেও কাজটা করেছি। বাকিটা তো সিনেমা হলে গিয়ে আপনাদের দেখতে হবে যে রাহুলের ক্যারেক্টারটা রাহুল কত সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরেছে। এবার কথা বলে নেব বর্ণালীর সঙ্গে। বর্ণালীর এটি দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্যের ছবি। বর্ণালী, এই ছবিতে তোমার যে ক্যারেক্টারটা একটু আমাদের দর্শকদের যদি বলো। অবশ্যই তারা সিনেমা হলে গিয়ে দেখবে, দেখার পরে অবশ্য তাদের ফিডব্যাক আমরা পাবো। সেকেন্ড ছবি কিরকম উত্তেজনা বা বাড়তি কোনো চাহিদা দর্শকদের কাছ থেকে? নমস্কার, আমি বর্ণালী দে। এটা আমার সেকেন্ড ফিল্ম কোলে বর। আর এটাতে আমি যেহেতু অ্যাজ এ লিড কাজ করেছি, তো মানে এক্সাইটমেন্টটা একটু আলাদা। আর আমার আগে যে মুভিটা রিলিজ হয়েছে অলক্ষ্মী ঋত্বিক, সেখানেও আমি পায়েল সরকার আর শিলাজিৎ মজুমদারের মেয়ে চরিত্রে কাজ করেছি। তো ওই মুভিটা আমার লাস্ট মান্থ রিলিজ হয়েছে। আর মেতে আমার যেহেতু কোলে বর রিলিজ, তো ব্যাক টু ব্যাক আমার দুটো ছবি রিলিজ, তো সেটা নিয়ে একটু তো এক্সাইটমেন্ট আছে। এখানে আমার যে চরিত্রটা আছে পিকু, মানে পদ্মিনী, এটা হচ্ছে একটা বস্তি বাড়ির মেয়ে, একটা মানে হাই অ্যাম্বিশিয়াস মেয়ে। মানে মেয়েটা যেহেতু বাড়ি থেকে, ফ্যামিলি থেকে, মানে মেয়েটার চাহিদা অনুযায়ী কিছু পায় না, তো সে তখন কিছু বাজে ছেলেদের চক্করে পড়ে, প্রত্যেকদিন বয়ফ্রেন্ড চেঞ্জ করে। এরকম একটা উড়নচণ্ডী টাইপের মেয়ে যখন একটা বাড়িতে ওর বিয়ে হয়, তখন মেয়েটা কি করে একটা সাংসারিক বউ হয়ে ওঠে, সে গল্পটাই আমাদের এই কোলে বরে দেখানো হয়েছে। বর্ণালী, তোমার কাছে আমার শেষ প্রশ্ন। পরিচালক যেহেতু মহিলা, তো মৌমিতার সঙ্গে কাজের অভিজ্ঞতাটা যদি একটু বলো। আমি যেহেতু একটা মেয়ে, আর এটা আমার ফার্স্ট মানে অ্যাজ এ লিড ফিল্ম, আর এটাতে একজন ফিমেল ডিরেক্টর, তো মানে সব বিষয়টাই কেমন একটা নতুনত্ব লাগে আমার কাছে। মানে আমাদের ইন্ডাস্ট্রিতে দেখা যায় ফিমেল ডিরেক্টর খুবই কম আছে। মানে আমরা সবাই মানে এই মুভিটা থেকে কিছু না কিছু শিখেছি। ওনার সব কিছুটা দিয়ে মুভিটাতে উনি মানে মেকিং করেছে। সো আপনারা প্লিজ কোলে বরকে সাপোর্ট করুন। অবশ্যই কোলে বরকে সাপোর্ট আপনাদের করতেই হবে। মৌমিতা মুখার্জি পরিচালিত, বিশ্বজিৎ চক্রবর্তী, বর্ণালী এবং অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের সমন্বয়ে আসতে চলেছে কোলে বর। আমি আগামী যে শিল্পীরা আমাদের স্টুডিওতে এসছে তাদের সঙ্গেও কথা বলে নেব। আসুন কথা বলে নিই। এখন যাদের সঙ্গে আমরা কথা বলবো তারা রিয়েল লাইফে তো ভাই বোন, আর রিয়েল লাইফে তাদের চরিত্রটা নিয়ে আপনাদের সামনে এখন একদম ফেস টু ফেস কথা বলবে। তোমার ক্যারেক্টারটা নিয়ে যদি একটু আমাদের দর্শকদের ছোট্ট করে বলো, তোমার ক্যারেক্টারটা কি ছিল, কেমন মজা হয়েছে এই ছবিটা করতে? আমার এই ছবিটা করতে খুব ভালো লেগেছে। আর এই ক্যারেক্টারটা ছিল চুটকি। আমার দাদার মানে দাদা আমার কাকা হয়েছিল, আমি তার ভাইজি হয়েছিলাম। ওর তো ভালোই লেগেছে। আপনারা যারা ওপারে রয়েছেন 2 তারিখে অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখবেন। আর শোনাবো, তোমার ক্যারেক্টারটা নিয়ে যদি বলো, তোমার রিয়েল লাইফের বোনের সঙ্গে তোমার কেমিস্ট্রিটা এখানে কি আছে ইত্যাদি যদি আমাদের দর্শকদের। সেরকম কিছু মানে খুবই আনন্দ হয়েছি আমি এই মুভিটি করে। রিয়েল লাইফের সাথে বলতে গেলে মানে যে যিনি স্ক্রিপ্ট রাইটার হয়েছেন, তিনি পুরো রিয়েল লাইফ আর সিনেমা জগৎ থেকে পুরো এক করে দিয়েছেন। মানে দুজনের মধ্যে ঝগড়া হয় ঠিকই রিয়েল লাইফে, সেটা সিনেমাতে ঢুকিয়ে দিয়েছেন যে দুজনে পেন কাড়াকাড়ি নিয়ে ঝগড়া। এই ক্যারেক্টারটা করতে আমার খুবই মানে অনু আমার ক্যারেক্টারটার নাম, মানে সিনেমাতে খুবই ভালো লেগেছে। খুবই গর্বিত হচ্ছে এই মুভিটিতে চান্স পেয়ে। আশা করছি 2 তারিখ সবাই কোলে বর মুভিটি দেখতে আসছেন। আপনারা এই ছবিটি দেখতে আসবেন, তারা অবশ্যই নোট করে নিন ডেটটা।
দোসরা মে। নমস্কার। এবার যে চরিত্রটা নিয়ে আমরা কথা বলবো, এই চরিত্রটা কিন্তু বাংলা সিনেমায় বহুদিন এই চরিত্রটাকে আপনারা দেখে আসছেন। অন্যতম অভিনেতা আমাদের পাশে রয়েছেন দেবাশিস গাঙ্গুলি। দেবাশিস দা বহুদিন ধরে আমাদের বাংলা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত এবং খুব ভালো ভালো হাসির ছবি দেবাশিস দার কাছ থেকে আমরা পেয়েছি। ওয়েলকাম দেবাশিস দা টুডে স্টোরিতে। আর আপনি একটু জানান আপনার ক্যারেক্টারটা নিয়ে আমাদের দর্শক। নমস্কার। আমাকে এই কোলেবরের চরিত্র নিয়ে কিছু বলার জন্য। সাধারণত ছবি করার পর প্রিমিয়ারে ডাক আসে, যদিও প্রিমিয়ারে আমি খুব একটা যাই না, তার কারণ কিছুই নয়, ভয়। কারণ অনেক বিশিষ্ট শিল্পীদের মাঝে নিজেকে দেখতে পছন্দ করি না, করতে ভালো লাগে। যে স্ক্রিনে দেখতে গেলে আমার তখন মনে হয় যে না, অনেক ভুলভাল কিছু আছে। আর কোলেবরে চরিত্রটা ঘন্টা বামুন, যার বিয়ে দেয় তিনি, কিন্তু সেই বিয়ে টেকে না। এবং আমার এখানে যেটা সব থেকে ভালো লেগেছিল সেটা হচ্ছে বহু বাচ্চাদের সঙ্গে আমার একটা গান আছে, এবং সেটা আমি খুব এনজয় করেছি। কারণ বাচ্চাদের নিয়ে তো কাজ খুব কিছু হয় না, এখন প্রায় বন্ধই। আগে তো চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল এই সমস্ত হতো, এখন ম্যাক্সিমাম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হয়। চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যালটা হয়ই না বোধহয়, তাই না? সুতরাং সেই জায়গাটার থেকে আবার সেদিনকে দেখছিলাম ওই অরণ্যের দিন রাত্রির সেই কাজলের সেই কথাটা দেখছিলাম। দাদুকে বলে দেবে, এত ভালো বাচ্চাকে তো সামনে মানে আমরা দেখিনি, সত্যি তাই। তো সেইখান থেকে বাচ্চাদের ওই কাজ করা আমার খুব ইচ্ছে, কিন্তু হয়ে ওঠে না। কিন্তু এখানে এটা আমি খুব এনজয় করেছি। সব বাচ্চারা গান করছে, আমার ডিস্টার্ব করছে, বিরক্ত করছে, আমি উল্টে পড়ে গেলাম, এই সেই ইত্যাদি। সেটা আমি খুব এনজয় করেছি। ছবিটা করতে গিয়েও খুব ভালো লেগেছে। অনেক স্বনামধন্য শিল্পীরা আছে, তাদের সঙ্গে অভিনয় করতে পেরেছি, সেটাও একটা ভালো লাগার কারণ। আর মৌমিতাদি চমৎকারভাবে আমাকে প্রথম থেকে ডেকেছেন, প্রথম দিনের কথা বলার সূত্র ধরে, এবং ছবিটির গল্প তিনি বলেছিলেন, চরিত্রটি সম্পর্কে বলেছিলেন। তাই গরম ছিল প্রচন্ড, গরমের মধ্যেও কাজটা করেছি। একদিন একটু অসুস্থ হয়ে পড়েছিলাম গরমের তাপে, তারপরে সেটা উঠিয়েও আবার সুস্থ হয়ে আজকে ছবিটা মুক্তি পাচ্ছে, এর থেকে বড় আনন্দের কিছু নেই। এইবারে যার সঙ্গে কথা বলবো তার কাপ অফ টিটা একটুখানি চেঞ্জ হয়েছে। তিনি অভিনেত্রী থেকে এখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে এই ছবির সঙ্গে যুক্ত। মৌমিতা মুখার্জির সঙ্গে অ্যাসিস্ট করেছে এই ছবিতে শর্মিষ্ঠা। ওভারঅল ছবিটা রিলিজ করছে, তোমাদের সবার পরিশ্রম সার্থক একটা রূপ নিতে চলেছে, কি বলবে? ছবিটা একদম শেষে এসে আমরা পর্দায় দেখতে পাচ্ছি, এইটা আমাদের কাছে খুব বড় একটা পাওয়া। কারণ একদম ডে ওয়ান থেকে দিদির সঙ্গে যেভাবে লড়াইটা শুরু করেছিলাম, একদম শুরুর থেকে দিদির গল্প, তারপর সেই গল্পটাকে স্ক্রিপ্ট করা, মানে পুরো ছবিটা স্ক্রিপ্টটা যেহেতু আমার করা, তো সেই ক্ষেত্রে অনেক ভাবনা চিন্তা ছিল যে কাকে কিরকম ভাবে কাস্ট করলে কার মুখে কোন ডায়লগটা ভালো লাগবে, সেই হিসেবে কাস্টিং, এবং অনেক রকম টানা পড়েন, প্রচন্ড গরমে কাজ করেছি। মাঝখানে দেবাশিসদা বললেনই, একদিন উনি অসুস্থ হয়ে পড়লেন, মানে বিভিন্ন রকম প্রতিকূলতা এসছে। মানে আমাদের এই সিনেমাটা করতে গিয়ে শুটিং পিরিয়ডে আমরা সমস্ত রকম প্রতিকূলতা বোধহয় পার করে ফেলেছি। তো যেটা হয়, আলটিমেটলি সমস্ত প্রতিকূলতা পার করে আমরা সাফল্যের একদম সামনে, একদম দোরগোড়ায় 2 মে আমাদের সবার সমস্ত পরিশ্রম সফল হতে চলেছে। একদম আমরাও শেষের দিকে চলে এসেছি আমাদের লং ইন্টারভিউ সেশনে, যেখানে কোলেবরের সমস্ত শিল্পীদের সঙ্গে আমরা কথা বললাম। একদম পরিশেষে অবশেষে ভালোবেসে যেটাকে বলে, দেবাশিসদার কাছ থেকে জানতে চেষ্টা করব একটা কথা, ওয়ান লাইনার। বাংলা সিনেমার পাশে থাকুন, এই ট্যাগুটা এখন চলছে। বাংলা সিনেমার পাশে থাকা উচিত না বাংলা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা উচিত? না, অবশ্যই হলে গিয়ে সিনেমা দেখা উচিত। সিনেমাটা মানে ওই বড় পর্দা এবং সিনেমা হল। তো সিনেমা হলটা আমরা ভুলে গেছি, আমরা মোবাইলটাকে সিনেমা হল ভেবে নিয়েছি, ল্যাপটপটাকে সিনেমা হল ভেবে নিয়েছি। সেগুলো তো এসছে, খুব ভালো, ওয়েলকাম, কিন্তু তার জন্য সিনেমা হল ত্যাগ করা ঠিক নয়। মেগা সিরিয়াল রয়েছে, সন্ধ্যেবেলা থেকে সবাই দেখো, কিন্তু সিনেমা হলে আসবে না, মুখ ঘুরিয়ে নেবে। আর বিশিষ্ট কিছু হিরো কেন্দ্রিক ছবি আসলেই হলে যাবে, এই মানসিকতাটাও ঠিক নয়। কারণ যারা ভালো কাজ করতে চায় তাদের তো উৎসাহ দেওয়া দরকার। তো সেই ভালো কাজের জায়গা থেকে যদি তারা সাড়া পায়, আগামী দিনে আরো অনেক ভালো কাজ হবে। আমি একজন দর্শক, আমি ভালো ছবি দেখতে পারবো, এর থেকে আনন্দের কিছু নয়। সামনে প্রেক্ষাগৃহে আসুন, দেখুন কোলেবর। মৌমিতা মুখার্জি পরিচালিত এই ছবিটা আপনাদের দেখতেই হবে, এবং দেখলে হাসবেন এবং সম্পর্কের মধ্যে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে রাখবেন টুডে স্টোরি। নমস্কার।